হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো 49 নাম্বার এনিমি রিভিউ তোমাদেরকে স্বাগতম। এর আগেও আমি 48টা এনিমি রিভিউ করছি। তুমি আমার 74 নাম্বার প্লেলিস্টটা যেখানে ভাষায় দিচ্ছি, এই 74 নাম্বার প্লেলিস্টটা দেখতে পারো। তুমি যদি বিগিনার হও যে আমি কোন এনিমি দেখবো আমি বুঝতে পারতেছি না, তো তুমি এই প্লেলিস্টে যে কোনো একটা এনিমি তুলে নিতে পারো। আমি ওটা রিভিউ দিছি, তুমি রিভিউটা শুনো। আমি প্রথম 1 বা 2 এতটুকুর মধ্যেই থাকি, মানে এই 1-2 এপিসোডের মাঝখানে থাকি, এর বেশি স্পয়লার দিই না, মানে স্পয়লার আমি দিই না। ওকে, তো আজকে আমি কথা বলবো হচ্ছে 100 এই এনিমিটাকে নিয়ে। তো এই এনিমির এমসি হইতেছে হায়াটো কিসুরাগি। তুমি এই নামটা প্রচুর শুনতে পারো, তোমাকে আমি এপিসোড 1 আর 2 এর মাঝখানে বলতেছি। তো প্রথম কথা, এই এনিমিটা কেমন তুমি যদি এটা জিজ্ঞেস করো, একের মানে দেখে আমার সেরকম মজা লাগছে, আমি এটা 2-3 বার দেখছি, তাই আমি তোমাকে রেকমেন্ড করতেছি। মাত্র 12 এপিসোডের এনিমি, তুমি দেখা শুরু করলে দুম করে দেখবা শেষ হয়ে গেছে, আর অনেক মজা পাবা। তো আমি এই এনিমির ভিতরে কি আছে একটু বইলা দিই, তারপরে তুমি এই এনিমিটা দেখতে পারো। তো লিটল গার্ডেন নামে একটা স্কুল আছে, মনে করো, আমি তোমাকে সহজে বলতেছি, ওইখানে পড়তে যায় হায়াটো কিসুরাগি। তো ওইটা হইতেছে একটা শিপের মতো, সমুদ্রের মাঝখানে ভাসমান অবস্থায়। তো ওইখানে পড়তে যায়, বিশাল বড় শিপ। তো ওইখানে পড়তে যাওয়ার প্রথম দিনই ওই স্কুলে বা তুমি ইউনিভার্সিটিও বলতে পারো, ওই জায়গার টপ স্টুডেন্টের সাথে প্রথম দিনই তার ঝগড়া লেগে যায়। তো এখানে তারা আসলে একটা আর্মর নেয়। আর্মর হইতেছে, মনে করো, শরীরের উপরে তুমি দেখলে বুঝবা, শরীরের উপরে একটা আর্মর থাকে এবং ওইটা দিয়ে তারা ফাইট করে। এবং ওইখানে লেখাপড়া থেকে ফাইটিংটাই বেশি চলে। এই যে ফুড ওয়ার এনিমিটাতে যেরকম দেখছিলাম, সব কিছু চলে খাবারের যুদ্ধ দ্বারা। যেমন 3 জন জাজ থাকবে, তোমরা রান্না করবা 2 জন, তারপর তারা খায় বলবে যে কার রান্না ভালো হয়েছে, যার ভালো হয়েছে সে সব কিছু জিতে গেছে। ঠিক এরকমই তোমার যেই ঝামেলায় হোক, তোমাদের মধ্যে ফাইট হবে, তোমরা আর্মর পরে নিবা, তারপর ফাইটে যে জিতবে সেই জিতে গেছে। তো প্রথম দিনই হায়াটো কিসুরাগির সাথে ওই জায়গার টপ স্টুডেন্টের ঝগড়া হয়ে যায়। সে হচ্ছে মেয়ে, অনেক অহংকারী, তো সে অনেক ভাব নেয়। কিন্তু প্রথম ব্যাটেলে এমন কিছু ঘটে, এই ব্যাটেলটা দেখে তুমি অনেক মজা পাবা। তারপর আস্তে ধীরে সবাই হায়াটো কিসুরাগির ভালোবাসায় পড়ে যায়। এনিমিটা হতেছে ইচি টাইপের। ইচি হতেছে, মনে করো, একটি ছেলে বহু মেয়ে, নট হ্যারাম। ওকে, তো আর কিছু বলার নেই আমার, ছোট এনিমি রিভিউ দিলাম। তো তুমি প্রথম 1-2 এই 2টি এপিসোড দেখলেই এই এনিমির প্রতি মানে ভালোবাসায় পড়ে যাবে। তারপর কিভাবে তুমি পুরো এনিমি দেখে ফেলছো বুঝবা না। তো অনেক মজার ফাইট হয়, আর প্রথমে তোমাকে হিট করে কিন্তু আস্তে আস্তে তোমার ভালোবাসায় পড়ে যায়, এরকম টাইপের ঘটনা ঘটে। তুমি দেখে মজা পাবা। আর কিছু বলা ঠিক হবে না আমার, তোমরা দেখো, মজা নাও, এবং আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা একটা লাইক দিতে পারো। আরও 51টা এনিমি রিভিউ আসবে, এটা তো 49 হলো, আরও 51টা এনিমি রিভিউ আসবে এই প্লেলিস্টে। তো এই প্লেলিস্টের সাথে থাকো, আমি আস্তে ধীরে তোমাদেরকে বেস্ট এনিমিগুলো দিব। আর আমি ওই বাচ্চা থেকে এনিমি দেখি। আমার প্রথম এনিমি দেখছিলাম হচ্ছে ডেথ নোট, তখন আমি জানতাম না এটা এনিমি। তো আমি ডেথ নোট দেখে ভালোবাসায় পড়ে গেছিলাম কার্টুনের, তারপর বুঝতে পারছি কার্টুনের এনিমির মধ্যে একটু তফাৎ আছে। ওকে, তো আস্তে আস্তে আমি তোমাদেরকে সব বলবো। আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।